নমস্কার, আমি আগমনী এসে গেছি ক্লাসরুমে। ইনি হচ্ছেন আমার আগামী প্রজন্ম। তো ও পরিবেশের ব্যাপারে খুব আগ্রহী, তো সেই জন্য আপনাদের সঙ্গেও আলাপ করতে চায়। তো ও ওই জন্য আজকে আমার সঙ্গে আলোচনায় আপনাদের সামনে সবার সঙ্গে মিলেমিশে আর কি বসে পড়েছে ক্লাসরুমে। তোমার নাম বলো? আমার নাম সায়নী পাল। আর আমি কোন ক্লাসে পড়ছি? আমি ক্লাস 3-তে পড়ছি। আর আমার স্কুলের নাম সেন্ট মেরি পাবলিক স্কুল। আচ্ছা, এবার তুমি একটু বসো, আমি সবার সাথে কথা বলে নিই, ঠিক আছে? আচ্ছা, আজকে আমার যে বিষয়টা আলোচনার সেটা হলো জিরো ওয়েস্ট ক্যাম্পেইন। জিরো ওয়েস্ট ক্যাম্পেইন কি? জিরো ওয়েস্ট ক্যাম্পেইন হচ্ছে যে কোনো ওয়েস্ট জেনারেশন না করা। এবার বলুন, যে আপনারা শুনেই বলবেন যে এটা কি বাস্তব? এটা একটা অবাস্তব কথা বলছে আগমনী। কিন্তু না, এটা বাস্তব করা সম্ভব যদি আমরা চেষ্টা করি। কিভাবে? না, ধরুন ওই 3Rটা তো আপনারা জানেনই, রিডিউস, রিউজ, রিসাইকেল। এটাকে আলাদা করে আর বলবো না, ঠিক আছে? তো এবার এটাকে আমরা দৈনন্দিন জীবনে কি করে কাজে লাগাতে পারি। যেমন ধরুন যে আপনার বাড়ির কাপটা হ্যান্ডেলটা ভেঙে গেল বা কাপটা চিড় ধরে গেল, আপনি চা খেতে পাচ্ছেন না, ওটাকে ফ্লাওয়ার ভাসে কনভার্ট করলেন। ওকে, তো এখন অনেক রকম ইনডোর প্লান্ট পাওয়া যায়, প্রচুর ইনডোর প্লান্ট লাগান, তাহলে ঘরে যে CO2টা জেনারেট করে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। কিছু না হলেও মানি প্ল্যান্ট তো আকছাড় পাওয়া যায়, সেটাই লাগান। এছাড়া কি করতে পারি? না, সবজিপাতির খোসাগুলোকে আমরা না ফেলে একটা বালতির মধ্যে রাখুন। হ্যাঁ, অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। তার কারণ হচ্ছে কি, যে এইটি যখনই আপনি রাখবেন সবজি পচতে শুরু করবে এবং প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন উৎপন্ন হবে, যা কিন্তু মারাত্মক গ্রিন হাউস গ্যাস এবং উষ্ণতা বাড়াতে কিন্তু একদম মানে অপরিহার্য বিষয় এটা একটা। তো যে কারণে এগ্রিকালচারাল ফিল্ড থেকেও প্রচুর মিথেন এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হয়। তো ওটাকে ঢেকে রাখুন যাতে ওখান থেকে কার্বন ডাই অক্সাইড বা মিথেন মিশতে না পারে। তারপর যখন ওটা পুরো পচে যাবে তখন ওটাকে আপনার বাড়ির মাটির সঙ্গে মিশিয়ে দিন। হ্যাঁ, সার হিসেবে ব্যবহার করুন। গাছে যদি টব থাকে টবে সার হিসেবে ব্যবহার করুন। হ্যাঁ, তাহলে কি হলো যে একদমই রান্নাঘর থেকে কোনো ওয়েস্ট জেনারেট করছে না। ইভেন ডিমের খোসাগুলোকেও কিন্তু গুঁড়ো করে মাটিতে দিতে পারেন, প্রচুর ক্যালসিয়াম পাবে গাছগুলো। তো এইগুলো হচ্ছে রান্নাঘর থেকে এভাবে ওয়েস্ট জেনারেশন কমানো যেতে পারে। তারপরে বাসনপত্রকে নানাভাবে ব্যবহার করুন। হ্যাঁ, ওই টবের তলায় দিয়ে রাখুন, তাহলে টবের নোংরা জলগুলো আপনার ছাদে আসবে না, বা অন্য কিছু তৈরি করুন। এইভাবে কিন্তু বাড়িতে ওয়েস্ট জেনারেশন কমানো যায়। এরপর যেটা আমরা আসি, এছাড়া কি না, ইলেকট্রিক ওয়েস্ট জেনারেশন কি করে কমানো যায়, সেটা হলো সার্কুলার ইকোনমি। আমি আগেই বলেছি, যেটা কি যারা নতুন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখে নেবেন, আর পুরনোরা তো জানেনই সার্কুলার ইকোনমি কাকে বলে। তো কোনো জিনিস ফেলে না দিয়ে সেটাকে সারিয়ে নিয়ে আবার ব্যবহার করুন। এছাড়া কি, এছাড়া হচ্ছে যে জিনিস কেনার আগে সেটাকে কতদিন ব্যবহার করা যায় তার পার্টস সম্বন্ধে অবগত হন। হ্যাঁ, এইভাবে কি করুন, প্রত্যেকটা ওয়েস্টকে ওয়েলথে জেনারেট করুন, অর্থাৎ বা ট্রান্সফার করুন। তার কারণ কি না, যত আপনি ওয়েস্ট রিডাকশান কমাবেন তত আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে। হ্যাঁ, মানে আপনার আমার সবের, আমার যেরকম ঘরে সন্তান রয়েছে আপনাদের ঘরেও সেরকম বাচ্চা রয়েছে।
ওদের ভবিষ্যৎটা একদম অনিশ্চয়তায় প্লিজ ঠেলে দেবেন না। একদম ওদের একটা সুন্দর সুস্থ ভবিষ্যৎ দিন। একদম যত রকম ওয়েস্ট আছে সেগুলোকে ওয়েলথে কনভার্ট করুন। এমনকি যে সমস্ত ওয়েস্টগুলো কিছু করার নেই সেগুলোকে দিয়ে দিন, একদম আলাদা করে গুছিয়ে। যারা ওয়েস্ট কালেক্ট করতে আসেন তাদের আলাদা করে দিয়ে দিন। প্লাস্টিক বা ধরুন টায়ার এই জাতীয়, যে তারা সেগুলোকে ইনসিনারেশনের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। বা কিছু ওয়েস্ট আছে যেগুলো ল্যান্ডফিলের কাজে লাগে, হ্যাঁ, তো নিচু জমি আর কি ভরাট করতে কাজে লাগে। তো এই সমস্ত পদ্ধতির মাধ্যমে কিন্তু, হ্যাঁ, একদম ওয়েস্টকে ওয়েলথে কনভার্ট করুন। এইটাকেই বলা হচ্ছে জিরো ওয়েস্ট ক্যাম্পেইন। অর্থাৎ আমাদের ওয়েস্ট জেনারেট হবেই, ওয়েস্ট জেনারেশন আটকানো সম্ভব না, কিন্তু কি আমরা চাইলেই ওয়েস্টকে ওয়েলথে কনভার্ট করতে পারি। তো এই আজকের এই বিষয়টা অন্যদিন বলি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে রিকোয়েস্ট করব যে একটু প্লিজ বেশি করে শেয়ার করবেন, যাতে ওয়েস্ট জেনারেশনটা কমে এবং আমাদের ছেলে মেয়েগুলো ভালো থাকে। আর আপনাদের যা বক্তব্য আছে তা কমেন্টে জানাবেন। কিছু জানার থাকলে বা অন্য কোনো বিষয় সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি পাশে প্রেস করে রাখবেন, যাতে করে নতুন বিষয় আসা মাত্রই আপনারা অবগত হতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, যতটা সম্ভব ওয়েস্ট জেনারেশন কমান, হ্যাঁ, কারণ ওই আবারও বলছি, মানে একটাই পৃথিবীকে টেনে বাড়ানো যাবে না। তো আমাদের জীবনের অর্ধেক যাই হোক কোনো রকম করে চলে গেল, ছেলে মেয়েগুলোকে প্লিজ 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 বাঁচার সুযোগ করে দিন। আপনার আমার সবার ছেলে মেয়ে যাতে ভালো থাকে, প্লিজ সেই বিষয়ে একটু কনসেন্ট্রেট করুন। আর প্রতিদিন পরিবেশের জন্য কিছু না কিছু কাজ করুন, 5 মিনিট অ্যাটলিস্ট পরিবেশের জন্য ব্যয় করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের জন্য এইটুকুই। কালকে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। নমস্কার।